কেমন আছো বন্ধুরা? আমি তো ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে আমি দুর্দান্ত স্বাদের ছোলা ভুনা করেছি। একদম গ্রেভি গ্রেভি গামাখা গামাখা করে, আর খেতে খুব ভালো হয়েছিল। তো নমস্কার, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচুনো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর একটু জল দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গতকালকে রাত্রে আমি সারা রাত ধরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু ছোলা দেওয়ার পর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি কোনো গরম জল বা ঠান্ডা জল কিছুই দিইনি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করছি, কারণ সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর পরিমাণটা একটু কম দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনই দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু খুব বেশি ঝাল তো, তাই শেষের দিকে দিচ্ছি। আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো, আমার ছোলা কিন্তু একেবারে রেডি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মতো করে কি তোমরা ছোলা ভুনা করো নাকি ছোলা ভাজা করো। আমার কিন্তু ছোলা ভুনা আর ছোলা ভাজা দুটোই খেতেই খুব ভালো লাগে।